পরিবারের সবাই তার বহুত ই করেছে, সে ভাত খাইতে পারেনি, সে রুটি ছাড়া কিছু খাবে না। বিএনপির এমপি ছেলে, সৈদ্য মাসের ছেলে রনি আইছে, বহুত লোক দিয়েছে, তাও আমরা মানে 50,000 টাকা খরচ করেছি, তাও ভাত খাইতে পারেনি। ইলেকশন না হওয়া পর্যন্ত ভাত খাবে না। এই যে এই দোকানে বসে না, ওই আমলিগের লোকজনের সাথে কথা কাটাকাটি হই, ঠিক আছে, উনি মনে করেন যে এই চাটাও আর খাতে আসে নাকি, তার ভিতরে অনেকটা ক্ষোভ আছে। খুবটা গেল 70 বছর বয়স তার, আপনার মনে ভাতও খায় না, ঠিক আছে, শরীরটা অনেকই খারাপ, এই অবস্থায় আছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাত রান্না হয়। ভোরের বার থেকে আওয়ামী লীগের পেটা বাহিনী, ছাত্রলীগ, যুবলীগের ছেলেপিলে এসে ওই হাড়িতে লাথি মেরে ফেল দেয় ভাত। এই ফেল দেওয়ার কারণে সেই থেকে উনি ভাত খায় না। কোনো নেতা কর্মী খাতে পারেনি, বলে ক্ষমতায় নাহলে খাবে না। সে লোক রদ বদল যদি আল্লাহ আল্লাহ করে হয়, তাহলে ওই লোকটা খাতে পারবে। এই যে 10-12 বছর খায়নি। আচ্ছা, আমরা এলাকার লোক চেষ্টা করি, খাওয়াতে পারিনি। আমরা চিন্তা আমরা করিলাম, তোমরা তো ভাত খায়, তোমরা ভাত মুখি দেবো, আমরা যে কিছু টাকা পয়সা দিয়ে ওনার ধনী করে দেবো। আচ্ছা, তাও খাবে না। আপনি নিজ আঙ্কেল? হ্যাঁ, আমি নিজামুদ্দিন। কেমন আছেন আপনি? আল্লাহ ভালোই রেখেছে। আপনি নাকি ভাত খান না, কতদিন খান না? ভাত খাইনি, এটা ঠিক আছে। ভাত খাইনি আজকে 10 বছর 2 মাস 10 দিন। আচ্ছা, যে আর মৃত্যু দিবসের এই মানে আমরা এই অনুষ্ঠান করছি, এই যে মাদ্রাসার এই অনুষ্ঠান করার সময় ছাগল জবাই করেছি, গোস্ত রান্না হচ্ছে, ভাতও 3-4 হাঁড়ি রান্না হয়ে গেছে বড় ডেকের। এবার মালিকের যা বাহিনী আছে, মানে ওই আওয়ামী লীগের, এরা এসে বলছে যে এই জায়গাটায় কাজ হবে না। আর ভাষা আছে, ভাষার কথা আমি বলছিনি যে কি ভাষাটা ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন বললি। এইসব ছেলেপিলি কোরআন শরীফ পড়তেছিল, এখন ওরা বলছে যে এসব গান বলছিস না কেরা, এইসব ছেলেপিলি কোরআনটা বন্ধ করি, এরকম করলে চলে গেল। তখন আমাদের ভাতের ওখানে গেল, ওই জায়গায় যে বছর তোর এখানে এইসব করা যাবে না, এখান থেকে মসজিদ নিয়ে কর। এইবার ওখান থেকে ভ্যান ভাড়া করি মসজিদে নিয়ে আসা। এই সময় মানে লোকজন যা ছিল, ওরা আবার এই সাফল দি কারো পেটের মধ্যে যাচ্ছে, মানে ছত্রভঙ্গ মানুষ ওখানে আর মানে এমন কোনো লোক ছিল না। এইবার ওই কুটিপাড়ার একজনা ছিল, আর আমি ছিলাম, আর দরবাসনগরের একজনা ছিল। মানে আমি বললাম যে ঠিক আছে, আমাদের নাড়ি ভুড়ি সব বেরিয়ে যায়, যাক এই ভাত খেতে যেতে আমরা নাড়ি ভুড়ি আমাদের বেরিয়ে যায়, তাও যাক, আমরা কিন্তু লড়বো না। তারপরে আসলো বিপু মিয়া। এবার ও এসে যখন হচ্ছে থানার পুলিশ আসলো, দুটো ওগুলো কথা বলছে ওদের সাথে, ওই তখনই আসলে নিয়ন্ত্রণ হইলো, মানে ওরা আর চলে গেল। চলে যাওয়ার পরে এবার আমরা ভাত তরকারি যখন সব এখানে নিয়ে আসলাম, যখন নিয়ে আসলাম মসজিদ ঘরে ভ্যান ভাড়া কিনি। এইবার আবার খবর আসছে যে এইবার এই হাড়ি মাড়ি সব ভেঙে দেবে, এমন সব এই সব নষ্ট যদি করি বলে হাড়ি ভেঙে দিলে তো আবার বিপদ, হাড়ি কিনে দেবো কীভাবে, যাই হবে। তারপর এসে তো নাতি মাতি মারি সব ফেলি দিল, নষ্ট নাবাদ করলো, এই অবস্থা করে চলে গেল। ওই সেই দিন থেকে আমরা ভাতে যখন নাতি বললো ভাত দিলি, যা এই সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত আমি আর ভাত খাবো। সেদিন সকালে ভাত খাইলাম, কিন্তু ওই রান্না বাড়া করতে আমরা খাবো, ওই জিনিসটা আমাদের বাড়াতে, তারপরে আর খান মানে ওই দিনকে আমি আর ভাত খাই। আমার ভিতরে খুব কঠোর, যাবজ্জীবন যদি জল করতে চলে যেতে আমার দুঃখ। আমি এমন কোনো কাজ করিনি যে আমি খারাপ কাজ, এ কাজের মধ্যে আমি যাই। বিএনপি সরকার ক্ষমতায় গঠন করলে এবার আমি বেশি থাকি, বাজেট বড় থাকে হবে, আর না থাকলে আমি আর খাবো না। আমি এই কাঠের কাজ মাছ করি খাই, এইসব বানাই, জানলা দরজা টেবিল সব। ওই বাংলাদেশ স্বাধীন সময় 16-17 বছর বয়স ছিলাম, এইসব করলে পাবে না।